सब्ज़ गुंबद बसा है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। সবাই মিলে জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? একসাথে সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। গজল বললে অসুবিধা নাকি? কথা বলে গজল বললে অসুবিধা নাকি? ছোট হুজুর আশিকের রাসূল হয়েছে গজল বলে, বড় হুজুর কাইমুল জামান হয়েছে গজল বলে। যাও কলকাতা জমিনে সবই ফাতেল ওয়াইসে হুজুর শুয়ে, হুজুর বলছে আমি রাত হলে রাস্তায় কি করতে রাসূল বলে ভূত পাগলের বেশে হুজুর ঘুরতেন। হুজুর বলতে আমি এমনি ঘুরতাম না, আমি রাসূলুল্লাহ সানে হুজুরের সাথে মহব্বতে গজল পড়তে কলকাতা জমিনটা ঘুরতাম। কলকাতা জমিন আমি সবই ফাতেল ওয়াইসে আমার দরবারে আল্লাহ কি কম বেশি 20 থেকে 40 বার রাসূলুল্লাহকে হাজির করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? কবি বলছে কি জান্নাত করছো, যাও রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাটা দেখে যাও, আল্লাহ ওটাই তোমার জান্নাত বানিয়ে দিয়েছে। একবার জোরে বলে। তাই কবি বলছে সবজে গুম্বদ বসা है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। सब्ज़े गुंबद बसा है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। सब्ज़े गुंबद बसा है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। बाग़ जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज़े गुंबद बसा है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। वक़्त के ज़िदो सुनो तुम हम हुसैन हैं, डरते नहीं हैं। जरा হবে না সুবহানাল্লাহ? কবি বলছি কবি এই আজকে রাত্রিরে আজকে দিনে বাংলার পরিস্থিতি ওই কাফের বাচ্চা দেখা বলছে, এই কাফের বাচ্চা শোন তোরা মুসলমানের ওয়াকাফ নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে এসআইআর পড়ে কিচ্ছু জিজ্ঞাসা করা হলো কেন রে? বলে আল্লাহ এই মুসলমানকে হুসাইনি মুসলমান করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? তবে শোনো, তুমি লিচ্ছ লাও মাথায় রেখে দেবে, দিনটা আসবে না। জোরে সোরে ছেলেগুলো বলা আসবে না। দিন যদি এসে যায়, খুদার কসম করে বলেছি এর বদলাটা নেওয়ার দরকার আছে না? জোরে সোরে বলো আসে না? কারণ তোমাকে তাজমহল দিয়ে রেখেছি, কুতুব মিনার দিয়ে রেখেছি, দিল্লির লাল কেল্লা দিয়ে রেখেছি, কিছু কম বেশি ওই তিনটে জিনিস থেকে তুমি 2000 কোটি টাকা কামাচ্ছ। কত টাকা? 2000 কোটি টাকা কামাচ্ছ। মুসলমান একবারও ভাত চাই না। তুমি আমার মসজিদ নিয়েছো, মাথায় রেখে দেবে। মুসলমান যখন নেবে তোমার সাঁকি কলজে ব্যবসা টেনে ছিঁড়ে নিয়ে ঘাটাচ্ছ তো ঘাটাও। তাই কবি বলছে वक़्त के ज़िदो सुनो तुम हम हुसैन हैं, डरते नहीं हैं। हम हुसैन हैं, डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज़े गुंबद बसा है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। सब्ज़े गुंबद बसा है नजर में, बाग़ जन्नत की हसरत नहीं है। बाग़ जन्नत की हसरत नहीं है। सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा इज्जतটা তত বাড়িয়ে দিয়েছে। জোরে হয় না? ওই আল্লাহ আমাদের ডেকে বলছে, এ বান্দা শোনো,
আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। কোথায় পাঠালাম? দুনিয়ার জমিনে। তুমি ভাববে না আমি আল্লাহ তোমাকে 100 বছর হায়াত দিয়েছি, 200 বছর হায়াত দিয়েছি, 300 বছর হায়াত দিয়েছি, 400 বছর হায়াত দিয়েছি। না না না, আমি আল্লাহ তোমার টোটাল জিন্দেগিটা 60 বছরের জিন্দেগি করে দিয়েছি। কত বছর? 60। এবার আপনি আমাকে বলবেন যে ভাইজান আমার গ্রামে 80 বছরের মুরব্বি বেঁচে রয়েছে, আমার গ্রামে 90 বছরের মা বেঁচে রয়েছে, তাহলে আমি যদি বলি তুমি কি তোমার চোখে দেখো না এই গ্রামের কত যুবক ওই জীবনতলা রোডে, ওই ঘটকপুর, ওই বাসন্তী রোডে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে না? যাই জোরে সোরে বলো। তো তুমি কি দেখো না তোমার গ্রামে কত মায়ের গর্ভ থেকে বাচ্চা পেটে দিয়ে নষ্ট হয়ে? তুমি কি দেখো না তোমার গ্রামের কত যুবক দুনিয়ার মানসিক চাপে পড়ে সিলিং ফ্যানে নিজের জানটা দিয়ে দিয়েছে? দিচ্ছে না? জোরে সোরে বলো। তাহলে গড় আয়ু কত হচ্ছে? 60। গড় কত হচ্ছে? 60। আল্লাহ বলছে এই 60 বছরের জিন্দেগি তোমরা রাসূলুল্লাহর উম্মত, তোমরা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে। কত বছর? 30 বছর। বাকি থাকে কত? 30। এই বাকি 30 বছরের মধ্যে তোমরা 20 বছরের জিন্দেগি দুনিয়া সাংসারিক কাজে কাটিয়ে ফেলবে। বাকি থাকে কত? 10। শেষ 10 বছরটা একবার দুনিয়া একবার আখিরাত, একবার দুনিয়া একবার আখিরাত, একবার দুনিয়া একবার আখিরাত। তুমি নিজেই ভাববে, নিজে চিন্তা করে নেবে তুমি 10 বছরটা বেশিরভাগ দুনিয়া ওয়ালা হয়ে গিয়েছে। কিন্তু শোনো, যখন মৃত্যুর বিছানায় সাকরাতুল মউত, মউতের আযাব কষ্ট হবে, মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আমি আল্লাহ তোমাকে যে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিতে যত গুনাহ করেছো ওই গুনাহগুলো মনে করে তুমি গোলাম হয়ে আমি মালিক একবার আল্লাহ বলবে, আমি আল্লাহ এক ডাকে তোমার 60 বছরের গুনাহ এমনি মাফ করে দেব। জোরে হয় না? কে বলছে? আল্লাহ বলছে। ওই আল্লাহ আমাদের এখানে ডেকে বলছে এ বান্দা এই 60 বছরের জিন্দেগিতে ভুল করেও দুটো কাজ করো। কটা কাজ? জোরে সোরে বলে। দুটো কাজ যদি করে ফেলো আমি আল্লাহ তোমার জন্য যে আমার জান্নাতটা তৈরি করেছি ও জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? হারাম। আমরা দুনিয়ায় চলে এলাম, যখনই চলে এলাম ওই দিক থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, ডেকে বলছে এই উম্মত আল্লাহ কত বছর হায়াত দিল? বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 60 বছর হায়াত দিয়েছে। কত বছর? 60। নবী বলছে আল্লাহ আমাকে 63 বছর দিয়েছে। যাও আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ কাউকে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর আল্লাহ এমনি হায়াত দিয়ে দেবে। একবার জোরে বলে। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বলছে শোনো এই 60 বছরের জিন্দেগি দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলে। জোরে সোরে হলো না সুবহানাল্লাহ? আমি এই দুটো জিনিস যেটা কাজ রাসূলুল্লাহ চেয়েছে, আল্লাহ যে দুটো কাজ করতে মানা করেছে, এই দুটো কাজ এই দুটো জিনিসের বিষয়ে আমি খুঁজতে কোনো মুখস্থ আওয়াজ নয়, কোনো শোনা আওয়াজ। আমি আব্দুল্লাহ আমার ইমানের কসম করে বলতে আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহটা আমার বাড়িতে কিনা নেই, আমি মোবাইলে পিডিএফ ডাউনলোড করে দেখলাম। ওই দুটো জিনিসের মধ্যে নামাজ নেই, কোরআন নেই, তাসবিহ নেই, জিকির নেই, তাহলিল নেই, দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নেই। তাহলে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনি চাইছেন? হুজুর বলছেন নাম্বার 1 তোমার জীবের 2 চোয়ালে মধ্যবর্তী স্থান জিভ আর 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দেবে। কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলো। হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর জিভ নিয়ে কি করবে? হুজুর বলছে তোমরা জিভকে সাধারণ জিনিস ভাবো। জিভ হলো জিভের মাধ্যমে কথা বের হয়। কি বের হয়? কথা বের হয়। এই কথা হলো একটা তীর। কথা কি? কথা হলো একটা তীর। ধনুক থেকে তীর ছেড়ে দিলে যেমন ও তীর আর ফেরত আসে না, জবান থেকে কথা বেরিয়ে গেল ও কথা।
হুজুর বলছে ধরে নাও দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে তুমি তোমার বাপকে এমন একটা কথা বলে ফেললে, এমন একটা বাক্য তোমার বাপের সামনে উচ্চারণ করে ফেললে, তোমার আব্বাটা মেনে নিবে। তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কাফন পরে খাটে গায়ে শুয়ে রয়েছে, বেলা দুটো জানাজার নামাজ ঘোষণা করেছে, 1:40 যখন বাপের কাফনের কাপড়টা কেটে বেঁধে জানাজার ময়দানে নিয়ে আসছো, আব্বার কানে কানে যদি বলে যে আব্বা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে না? ওটা মাফ জোরে সোরে বলে হবে? তুমি তোমার স্ত্রীর জন্য তোমার মায়ের গালে চড় মেরে দিয়েছো। শোনো, তোমার মাকে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে যখন শোয়াবে, মাথার কাছে গিটটা খুলে দেওয়ার সময় তুমি যদি তোমার আম্মাকে বলে যে আম্মা আপনি আমাকে 10 মাস 10 দিন আপনার গর্ভে রেখেছিলাম, আমি অন্য প্রচনায় পরে আপনার গালে চড় মেরে দিয়েছি, আম্মা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে? ওটা মাফ হবে? এই যে আমি উঠি বলে ফেললো যে নেবে চলে যাও, নেবে বললাম না, বললাম এটা আপনাদের মনে একটা দুঃখ লেগেছে না? লেগে কথা বলেন, বাপগুলো কথা বলেন কেন? যে ভাইজান তো সবে উঠলো, উঠি বলে ফেললো। আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাও যদি ওয়াচ করি, যত ভালোই ওয়াচ করি না কেন, কিন্তু সকাল হলেই দিলের মধ্যে জাগবে না যে ভাই কিন্তু উঠি বললো যে আমি নেবে চলে যাও। কথা বুঝতে পারছেন না? এই হলো কথা একটা। রাসূলুল্লাহ বলতেন জিবের জিম্মা, আল্লাহ কোন কাজ করতে মানা করেছে? দুটো কাজ। আর রাসূলুল্লাহ বলতেন জিবের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাতে জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি মাওলা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল। আল্লাহ আপনি বলে দেন দুনিয়া জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে প্যার করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, দিদার পেতে চাও, অনুসরণ করতে চাও, আর ইতাআত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, চলে যাও চলে যাও আমিনা আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। আর কে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। জোরে হয় না? আল্লাহ বলছে শোনো, দুনিয়ার জিন্দেগিতে অভাবে টানে আমি আল্লাহ আমার সাথে শিরক করে ফেলবো। যাও যাও রাসূলুল্লাহর দরবারে চলে গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেব। একবার জোরে জোরে খুব ভালো করে বুঝবে না, সংক্ষেপের উপরে আমি আলোচনা করছি, খাস আলোচনা। আমরা দুনিয়ার জমিনে চলে, কোথায় এলাম? দুনিয়ার জমিনে চলে। কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। যখনই চলে এলাম কানে আওয়াজ আসতে লেগেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দান করে দিয়েছি। এবার আমাদের আস্তে আস্তে জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, সেদিকে যা আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে চলে গেলেন। তারপরও আমরা আমরা নবীর দরবারে গেছি, আমাদের মধ্যে আল্লাহ কোন নবীর উম্মতকে দেয় আমাদের খুব, আমরা নবীর দরবারে গেছি, যে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠালো, আপনি চলে গেলেন কি করতে?
ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরাত কা আওয়াজ দিয়ে বলছে, এই উম্মত শোনো, আমি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। 1500 বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলো। এবার আপনি দুনিয়ার জমিনে আলেম খুঁজছেন, কাকে খুঁজছেন? জোরে সরে বলে আলেম। আলেম কোথায় গেল? আলেম কোথায় গেল? আলেম। এই যে আমি এই জায়গায় বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম। নাউযুবিল্লাহ। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ কপালে আমার সেটা ভাই, এই জায়গাতে এই বসে যারাই ওয়াজ করে তারা এখানে ভাববেন না যেন আলেম। কথা বুঝতে পারছেন না? আমরা হলাম বক্তা। আমরা কি? জোরে সরে বলো, বক্তা। হুজুর বলছেন আলেম হলো দুই প্রকার। আলেম কত প্রকার? সাহাবা হুজুরা বলে, হুজুর আপনার ওয়ারিস দুটো? বলে হ্যাঁ, একটা তো সাদরুল উলামা খারাপ আলেম, একটা খাইরুল উলামা ভালো আলেম। হুজুর বলছে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেমের জুব্বা পড়বে, খারাপ আলেমের জুব্বা পড়বে। কিন্তু আমার আম উম্মাত যখন কোনো খারাপ আলেমের দরবারে চলে যাবে, ও খারাপ আলেম আমার আম উম্মাতের মোরা দিলটা টেনে ছিঁড়ে দিবে। কিন্তু আমার আম উম্মত যখন পুরো হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, মোরা দিল নিয়ে যাবে, আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে দেবে। যারা হয় না সুবহানাল্লাহ। হুজুর শুধু তাই না, হুজুর একজন হাক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে আপনাদের গ্রামের নাম কি? বলতে খাকড়া জমিনে কোন হাক্কানি আলেম যদি তার দুটো কদমের মধ্যে একটা কদম যদি খাকড়া জমিনে ফেলে দেয়, এই খাকড়া জমিনে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। ওই যে এখানে সুবহানাল্লাহ বলে অসুবিধা হচ্ছে নাকি? গলায় লাগছে? পোলিও খাবে? ছেলেগুলো পোলিও খাবে নাকি? ধীরে ধীরে তাকবীর দাও, দিকে না রেখ তাকবীর। সবাই চুপ করে বসে রয়েছে, চুপ করে। আমি এক্ষুনি তুলে নাড় করিয়ে দেবো। খালি গ্রামের লোকের সামনে বসে রয়েছে, অপমান হয়ে যাবে। এত লোকের মুখ থেকে আল্লাহর নামটা বার করলো, ওর মুখ থেকে বেরোবে কি করে? আল্লাহ তো ধরে খাতাম আল্লাহ আলা কুলু ধরে বেরোবে কি করে? কেওড়া বাগ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জান্নাতের বাগানে বসে রয়েছে, এত লোকের মুখ থেকে আল্লাহ নামটা বার করলো, ওর বেরোবে। মানে ফালতু করছে। ছেড়ে ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে একসাথে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তাহলে আওয়াজ বেরোচ্ছে না? ঘুম পেচ্ছে? কোথা টিপতে হয় জানি, ধরে টিপে ধরবো, ছটফট করে মরে যাবে। হুজুর বলতে কোন হাক্কানি আলেম যদি খাকড়া জমিনে যদি চলে আসে, তাকে আদর করো, যত্ন করো, তাকে মহব্বত করো। যতক্ষণ ও আলেম খাকড়া জমিনে বসে থাকবে, আল্লাহ আজিমটা খুলে দিয়ে খাকড়া জমিনে অটোমেটিক রহমত নাজিল করতে থাকবে। আর যদি বলেন যে আমরা কেন আলেম নয়, এই জায়গাটা কার? এই জায়গাটা কার? রাসূলুল্লাহ। জায়গা কার? রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম আমার মতো এই চটি চাটা মৌলানা, আমার মতো ছোট কিতাব পড়া মৌলানা উঠে কি বলতে জানে? এ খাকড়া মানুষ শোনো, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। যারা হলো নি নাউযুবিল্লাহ, সবাই মিলে হলো নি নাউযুবিল্লাহ। আর একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে শোনো, আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে। যারা হয় না আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে হলো না আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহ গায়েব জানে না, আর একদল আলেম বলছে আমার আল্লাহ যদি চায়, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে বলো, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, এ নবীর উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমিনা আল্লাহর দরবারে চলে গেছি। আর কি আমরা হুজুরকে মরা বলা শুরু করেছি, আমরা হুজুরকে মাটি বলা শুরু করে দিয়েছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও।
হক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম মুস্তাহিদিনের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে, আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনির দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে আবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে, দিতে দেরি হবে। মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান জিন্দা জিন্দা জিন্দা, প্রমাণ লাগবে, প্রমাণ দলিল লাগবে। যাও চলে যাও, ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাস্তো ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ, তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। আমি ইসহাক এ বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়েছে। যারা হয়নি সুবহানাল্লাহ, বলতে শোনো, সব বাদ দাও, সব ফেলে দিকে দাও, এটা কাবা শরীফ। এটা কি? যারা শুনে বলে কাবা, আরে এটা রাসূলুল্লাহর দরবার। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা কিছু কম বেশি এই রাস্তা 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 400 কিলোমিটার। তুমি ভাববে না এটা পিচ রাস্তা, আপনি ভাববেন না যেটা ঢালাই রাস্তা, বা তুমি ভাববেন যে এটা ইটের রাস্তা। পুরো রাস্তাটা মরুভূমি জমিন, বালি আর বালি, বালি আর বালি, বালি আর বালি। আমি ইসহাক ওই মরুভূমি জমিনে উত্তপ্ত বালুর উপরে পাটা ফেলতে পারতে পারতাম। একবার কুড়ালি দিয়ে ভর করে, একবার পায়ের 5টা আঙুল দিয়ে ভর করে। আমি ইসহাক আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত, আমার এত কষ্ট হতো যেন মনে হচ্ছে আমার গাল দিয়ে জান বেরিয়ে বেরিয়ে। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে যেতে দেবে? তুমি কি আমাকে রাসূলুল্লাহর দরবারে যেতে দেবে না? গায়বী আওয়াজ আসছে, ইসহাক কষ্ট হচ্ছে। 1500 বছর আগে ওই রাস্তাতে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটার কষ্টই মনে হয় না। জোরে হয় না? বলতে আমি রাসূলুল্লাহর দরবারে যেতাম, গুম্বাদে খাজরায় একবার সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত। জোরে হয় না? 7 বার গেছি, আমার আল্লাহ 7 বারই আমাকে দিদার দিয়ে দিয়েছে একবার। জোরে জোরে। এখন বলেন এইগুলো কি জিজ্ঞাসা করে করে হবে? এই সব মহব্বত যদি আপনি পেতে চান, ফতোয়া করে করে এই সব মহব্বত পাওয়া যাবে? এই জায়গায় আলেম বসে বসে কি বলছে জানেন?
বলছে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দেব। জোরে হলেন নাউজুবিল্লাহ। হবে তো এইরকম এই মহব্বত যদি পেতে দাও হবে তো। বলছে রাসূলুল্লাহ নামে চুমু খেতে হবে। বলছে আলেম বলতে বলছে তুমি দলিল দেখে দাও নবীর নামে চুমু খেতে হবে, নবীর নামে চুমু খেতে হবে। আমি যদি বলি তুই তোর বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন, তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। বলছে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে নবীর নাম মুছে দিকে, আল্লাহর ঘর থেকে নবীর নাম মুছে দিকে। এই তো হাল হয়ে গেছে। মাথায় রাখতে হবে ফতোয়া করে করে আল্লাহ পাওয়া যায়। বাপ ছেলেকে বলছে যে আব্বা মিষ্টি খাবে, আব্বা মিষ্টি খাবে, ওটাকে মহব্বত বলে? কথা বলে ওটাকে তুই কেমন ছেলে, যা ওই জীবনতলা থেকে মিষ্টি কিনে এনে বাপের গালে ধর যে আব্বা তুমি যতক্ষণ না পর্যন্ত খাবে আমি ততক্ষণ তোমার ওটাকে মহব্বত বলে। তাই তো ওটাকে মহব্বত। আব্বা মিষ্টি খাবে, আব্বা মোটে জুতো থেকে তুমি কে বলছে মিষ্টি খা, হাকি না বাপের জমি লিয়ার বেলা বোনকে বাদ, হাকি না বোনকে বাদ দে, বোন কি জমি ওকে পুকুর দে, ওকে কি দে পুকুর দে। নিজে জমি কিনে চাষ কর না, বাপের জমিতে কত নজর কেন, নিজের জমি কে মাথায় রেখে দেবে। বলে হয় এটা তৈরি করো, এটা দেখুন এটা তৈরি করো। খোদার কসম আল্লাহ আবার তোমাদেরকে কামিয়াব দিয়ে দেবে। একবার জোরে বলে আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, চলে যাও ইমাম দিনের দরবারে চলে যাও, চলে যাও ইমাম মুস্তাহিদের দরবারে চলে যাও, চলে যাও নবীদের দরবারে চলে যাও, চলে যাও নবীদের দরবারে চলে যাও। মুসলমান সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে মহব্বত করে নাই, সাহাবা হুজুররা প্রশ্ন করে মহব্বত করে নাই। চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও, ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো করা হয়েছিল। শুধু তাই নয় হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টেনে বের করে ছিঁড়া হয়েছিল, টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা তুমি বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফেরের বাচ্চা শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে হাজির করিয়ে আমার আল্লাহ আমাকে দিদার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা দেখবে যাও নবীর দরবারে, হুজুরের চাচা উহুদের ময়দানে ভাইপো মহব্বতে কলজে দিয়ে দিয়েছে, আল্লাহ চাচাকে টেনে আর সাজিমে দান করে দিয়েছে। যেন হয় না সুবহানাল্লাহ। আর আমাদের চাচা ওয়া বলে ভাই বলে একটা মোটরসাইকেল বলেন, ভাই বুঝে একটা মোটরসাইকেল চাচার মাথায় বাদ করে যাওয়া আছে না? ভাই বুঝে একটা ঘরে ভিড় দেয়, চাচা বাজারে যায় ভিতর দিকে তাকায়, বাজার থেকে আসে ভিতর দিকে তাকায়, খালি দেখতে হারা ডিমের উপরে কড়াই গাঁথা হলো রে, আজকে 2 লাইন গেলে হলো।
আজকে ক লাইন হলো? আজকে 3 লাইন কেটে ফেললো। এই তো চাচা ভাই বোন আপলো ঘরটা ঢালাই দেবে, ওদিকে বাঁশ কিনতে গেছে কাটা মাঠ। আরে কিরে বলছে ঢালাই দুবনি কি করবি? বলছে অ্যালবেস্টার চাপ। চাচা চোখ লেগে গেছে। চাচার কি লেগে গেছে? চোখ লেগে। হাকিকাতে চাচা দেখতে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও। হুজুরের চাচা ভাইপো মহব্বতে কলজে দিয়ে দিয়েছে। আল্লাহ চাচাকে উহুদের ময়দান থেকে টেনে আরশে আজিমে দাঁড় করিয়ে দিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে হুজুরকে মহব্বত করার জন্য যদি রাসূলুল্লাহ দরবারে যেতে হয়, কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। আপনারা রাজি আছেন? হাতটা তুলে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একসাথে জোরে সোরে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে বলেন ইনশাআল্লাহ। হাত না কষ্ট হলো নাকি? কষ্ট হলো নাকি? গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাদের ঘিরে রেখেছে না রাখেন? জোরে সোরে বলে ঘিরে রেখেছে না রাখেন? জলসা যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে, গিয়ে বলবে কোথা ছিলিস রে? বলবে আল্লাহ জীবনতলা খাকড়া জমিনে আপনার জান্নাতের বাগান হচ্ছিল, আল্লাহ পাহাড়। আল্লাহ বলবে কি দেখলি? বলে আল্লাহ খাকড়ার মানুষ দেখে হাত তুলে বলে আপনার নবীর দরবারে যাবে। বলছে তাই? বলছে হ্যাঁ। আচ্ছা আমার বান্দার যাওয়ার আওকাত আছে? বলে আল্লাহ না, আপনার বান্দার যাওয়ার আওকাত। বলছে তাহলে আমার বান্দাকে কোনো ক্রমে ব্যবসার মাধ্যমে, ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে, জামাইয়ের মাধ্যমে টাকা দিয়ে দাও, আমার বান্দা যেন রাসূলুল্লাহ দরবারে যেতে পারে। তখন ফেরেশতারা আল্লাহকে বলে না আল্লাহ ওকে টাকা দেন না, ও যদি টাকা পেয়ে আল্লাহর কাবায় চলে যায়, ওর গ্রামের কওমের লোক ওকে চিটিং বাজি কি বলবে? যে ও খেতে পায়নি কি করে কাবায় গেল রে? বলবে না? তখন আল্লাহ ফেরেশতাদের বলবে তাহলে কি করবে বলো তো? ফেরেশতারা আল্লাহকে বলতে আল্লাহ আমি বলতে পারবো, আমি বলতে আপনার বান্দা আপনি কি করবেন দেখবে। তখন ফেরেশতাদের আল্লাহ বলছে ওটা আখির জামানার উম্মত, শেষ নবীর উম্মত। আমার বান্দা যদি হাত তুলে বলে যে রাসূলুল্লাহ দরবারে যাবে, আওকাত নাও থাকতে পারে, বাড়িতে যখন ঘুমাবে একবার স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হয় না? আম্মাজান আয়েশা হুজুর বলছে, আম্মাজান আয়েশা হুজুর বলছে এই দুনিয়া ওয়ালা শোনো, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর ব্যবহার করত। এটা কি ব্যবহার করত? চাদর। মক্কার কাফেররা চাদরে ইট ছুঁড়ে গোটা চাদরটা ফারাফিল লাগলো। আমি তোমাদের আম্মা ওই চাদরে কিছু কম বেশি 200 বার সেলাই করেছি। কতবার? 200 বার সেলাই করেছি। একদিন আমি তোমাদের আম্মা, আমি তোমাদের আম্মা মদিনার জমিন, আমার ঘরটা ছোট, আমার ঘরটা ছোট, কোন আলোর ব্যবস্থা নেই, পোকামাকড়ের ঘর। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই, চাদর মোবারকটা কি করছি? সেলাই করতে ঠোঁটটা জমিনে পড়ে গেল। যখনই পড়ে গেল আমি তোমাদের আম্মা জমিনে হাত মারা শুরু করে যে ঠোঁটটা কোথায় গেল, করতে আমার হাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে এ কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ঠোঁটটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি। বলছে শোনো, তোমার মদিনাওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে ডান হাতটা একবার উপরের দিকে তুলে দিয়েছিল, আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছিল। জোরে হয় না সুবহানাল্লাহ? এগুলো মহব্বত। এগুলো কি? জোরে সুরে বলে মহব্বত। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। একসাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাসূলুল্লাহ দরবারে চলে যাও, আমিনা লালের দরবারে চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। মুসলমান শোনো, নবীর কথা বলি, রাসূলের কথা বলি, আমিনা লালের কথা বলি। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, ও মুসলমান
শোনো 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 নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে এমন নবী করে দিয়েছে, রসুল করে দিয়েছে, এমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, দুনিয়ার মানুষরা, দুনিয়ার মানুষরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরাত বলা শুরু করেছো। আমি চা সুন্দর নয়, আমি চা খুবসুরাত নয়। তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা ফাটা দাগ করে দিয়েছে, একটা চেরা দাগ করে দিয়েছে। ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও। আর কে সূর্যকে জিজ্ঞাসা করো, হ্যাঁ সূর্য তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে এমন নবী করে দিয়েছে, এমন রাসূল করে দিয়েছে, এমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, এই দুনিয়ার মানুষরা, এই দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবী জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে নূহ নবিউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল নবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান যাও চলে যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না?